নমস্কার বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে মুছে আর বাঁধাকপিগুলোকে গ্রেট করে এবং আলু একদম অল্প আলু দিয়েছিলাম। তো ওগুলো ভালো মতন ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে তাতে ওই আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভাজবো যাতে চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। সাথে পরিমাণ মতো নুন আর হলুদটাও আমি দিয়ে দেবো। এবার নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলেই আমি আরেকটু তেল বাড়িয়ে সেই তেলটা ভালো করে গরম করে কিছু ফোড়ন করে নেবো। ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে সেটা ভালোভাবে ফোড়ন করে নেবো। ফোড়নের গন্ধটা ভালোভাবে বেরিয়ে গেলে তাতে এবার আমি ওই কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব, কষিয়ে কষিয়ে যতক্ষণ না জল ছাড়ছে ততক্ষণ। জলটা ছাড়ার জন্য আমি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো যাতে জলটা ছাড়ে। তো এই নুনটা দেওয়ার পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো। যখন নাড়াচাড়া করার বেশ কিছুক্ষণ পরে খুললাম তখন এরকম অবস্থা হয়েছে, দেখো বেশ জল অনেকটাই শুকিয়ে এসছে। এবং তারপরেও আবারও ভালো করে নাড়াচাড়া করব। যেহেতু কষানোটা ভালো মতন হয়ে গেছে, এবার একটা মশলার পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা গ্রেট করা এবং হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সেটা একটু অল্প জলে গুলে দিয়ে ভালোভাবে আবারও বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করব। মশলাগুলো বাঁধাকপির সঙ্গে ভালোভাবে মিশে গেলে এবং বাঁধাকপিটা থেকে জল ভালো মতন শুকিয়ে গেলে এবং কষানো হয়ে গেলে আমি তাতে একটু স্বাদ মতন চিনি দেব। চিনি দেওয়ার পর আমি ঝালের জন্য পরিমাণ মতন একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছিলাম এবং আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর বেশ কিছুক্ষণ পরে কয়েকটা টমেটো কুচি দিয়ে এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করাবো। ব্যাস, এবার নাড়াচাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের বাঁধাকপির ঘন্ট চিংড়ি মাছ দিয়ে।